আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসছি হাজারীবাগ বাজার। আজকে আপনাদেরকে দেখাবো হাজারীবাগ মাছের বাজার ঘুরে ঘুরে সব কিছু খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাবো। চলুন তাহলে আমরা বাজারের ভিতরে যাই। বাজার দিয়ে মেইন গেট দিয়ে আমরা ঢোকার পরে একটু সামনে যাচ্ছি। একটু সামনে যাওয়ার পরে সামনে ডিমের আড়ত ছিল একটা, আমাদের এখানে একটা টক দইয়ের দোকান দেখতে পাচ্ছেন আপনারা। কয়েকটা মুদি দোকান আছে, হাতের বাম পাশে আর অনেকগুলো মুদি দোকান আছে। এখানে তরকারির দোকান আছে দুইটা। ভালো আছেন আঙ্কেল? যে আঙ্কেল আমার সাথে কথা বললো, ওনার কাছ থেকে আমি বেশিরভাগ সময় বাজার নেওয়া হয়। উনি অনেক ভালো মানুষ, পাশে আঙ্কেলও ভালো। চলুন তাহলে মাছের বাজারে আমরা প্রবেশ করলাম। প্রথমে মাংসের দোকান আছে, আমাদের মাছের বাজারের পাশে মাংসের দোকান দেখতে পাচ্ছেন। একটা গরু বাঁধা ওখানে। এই যে ওনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, ওনারা সাধারণত সোয়ারিঘাট থেকে মাছ নিয়ে আসে। এই যে কয়জন দোকানদার দেখতে পাচ্ছেন, ওনারা মাছগুলো সোয়ারিঘাট থেকে আনে। এখানে এক আঙ্কেল আছে, উনি সবসময় ছোটো মাছ আনে, উনি কখনো বড় মাছ আন না। উনি সাধারণত দেশি মাছগুলো নিয়ে আসে, এই ভাইও নদী থেকেই আনে। আর সামনে যে আঙ্কেল দেখতে পাবেন, আঙ্কেল টুপি পরা, এই আঙ্কেল আমার সাথে কথা বললো। আঙ্কেল মেঘনার ঘাটের থেকে মাছ নিয়ে আসে। উনি সবসময় নদীর যে মাছগুলো হয় ওগুলো আনে। ভালো মানুষ অনেক, আপনারা আসবেন অবশ্যই। ভালো মনের মানুষ এবং মোটামুটি সাশ্রয়ী দামে ওনার কাছ থেকে কিনা যায় মাছ। আজকে উনি অনেকগুলো মাছ আনছে। উনি সবসময় ছোটো মাছই আনে, বড় মাছ তেমন একটা আনে না। উনি সবসময় ছোটো মাছই আনে। শিং মাছ দেখতে পেলেন এই আঙ্কেল। আর ওই দেখতে পেলেন উজ্জ্বল ভাই ভালো মানুষ অনেক। উজ্জ্বল ভাইয়ের আব্বু অনেক ভালো। আমি সাধারণত বেশিরভাগ সময় উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে মাছ কেনা হয়, কারণ উজ্জ্বল ভাই সবচেয়ে বেশি, উনি বিক্রমপুর থেকে মাছ নিয়েছেন। আর হাজারীবাগের মানুষ উজ্জ্বল ভাইয়ের চিনে না মনে হয় এমন খুব একটা নাই। ওনার আব্বুও ভালো মানুষ, ওনার আব্বা থেকে একটু কম দামে কেনা যায় ওনার কাছ থেকে। ওনার আব্বু ভালো মানুষ, অল্প টাকায় দিতে চায়, কিন্তু উজ্জ্বল ভাই একটু টাকা বেশি রাখতে চায়। এরপরে দেখতে পাচ্ছেন আরেকটা আঙ্কেল রুই মাছ দিয়ে দেখলাম। উজ্জ্বলের কাছে সবচেয়ে বড় বড় মাছগুলো থাকে, বাজারে সবচেয়ে উৎকৃষ্ট মানের মাছ আর বড় মাছগুলোই থাকে। আর ওই যে আঙ্কেল দেখতে পেলে মাছ কাটাকাটি করে, আমি আঙ্কেলকে দিয়ে কাটাই সাধারণত মাছ। আর এখানে খাসির মাংস, খাসির মাথা, গরুর কলিজা এগুলো কেনা যায়। এই আঙ্কেলও অনেক ভালো মানুষ। আমি প্রায় 2008 সাল থেকে হাজারীবাগে থাকি। এই আঙ্কেলের কাছ থেকে যখনই মাছ কাটাই, উনি খুব ভালো মানুষ, খুব ভালো ব্যবহার করে। এই যে দেখতেছেন শিং মাছ, কই মাছ, উনিও ভালো মানুষ। আর আরেকটা দোকানে শোল মাছ দেখবেন। এখানে বড় কাতল রুই আছে, ওনারা শরীর থেকে আনে মাছ। সাধারণত শুটকির দোকান দেখতে পেলেন বাজারে, ওখানে মাছের বাজারের ভিতরে দুইটা শুটকির দোকান আছে। উৎকৃষ্ট মানের শুটকি এখানেও পাওয়া যায়। আরেকটা আঙ্কেল আছে সামনে, ওই যে বর্ষা দেখতেছেন, ওই আঙ্কেলও মাছ নিয়ে আসে। উনি সাধারণত সাভার থেকে নিয়ে আসে বেশি মাছ। ওনার কাছ থেকে মাঝে মধ্যে কিনা হয়, খুব একটা হয় না। এখন উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে মাছ কিনা হয় সবচেয়ে বেশি। এখানে ইলিশ আছে কিছু, এগুলো সাগরের ইলিশ, সাধারণত নদীর ইলিশ ওনারা আনে না সাধারণত একটা বেশি। আরেকটি ইলিশ মাছ, এই যে আরেকজন বিক্রেতা দেখতে পাবেন, এই যে আরেকজন ইলিশ মাছ নিয়ে আসছে। এগুলো বেশিরভাগ সাগরের ইলিশ বা বরিশালের ইলিশ। চাঁদপুর ইলিশ ওনারা সাধারণত না, এখন ইলিশের মৌসুম না, তো এই জন্য খেতে পারবে না। এই যে আমার আরেকটা পরিচিত ভাই, ওনার আব্বার আমল থেকে আমি দেখি ব্যবসা করে, তখন অনেক ছোটো ছিল, এখন বড় হয়েছে। বাজারে সবার সাথে আসলে দীর্ঘদিন যাবত থাকার কারণে অনেক পরিচিত। মাছ কিনতে গেলে একটা সমস্যা করতে হয়, কার কাছ থেকে কিনবো, দেখা যায় সবাই ডাকে। তো দেখা যায় উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে বেশি কিনা হয়, মানে যেহেতু মাছগুলো খাইও স্বাদ ভালোই পাওয়া যায়। অ্যাঙ্কেলের কাছ থেকে আগে ইলিশ মাছ কিনতাম, এখন রুই তেলাপিয়া এগুলো আনে। আমার কাছ থেকে 30 টাকার মধ্যে। উনিও ভালো মানুষ, আমার কাছ থেকে ভালোই দাম, সাশ্রয়ী দামই রাখতো, কখনো বেশি দাম রাখতেন না। আপনাদের যদি কারোর বাজার আশেপাশে হাজারীবাগে থাকেন, বাজার করতে আসলে হাজারীবাগ মেন বাজারে আসবেন, অর্থাৎ হাজারীবাগ মেন বাজার যেটা, এছাড়া তো অন্য বাজার আছে, ওখান থেকে মেন বাজারে আসলে আপনি ভালো তাজা মাছ পাবেন, ভালো মানের মাছ পাবেন, গরু মাংস ভালো পাবেন, খাসির মাংস। এই যে আঙ্কেল দাঁড়ায় নিতেছে, কারণ এতক্ষণ কাটাকাটি করাতে হয়তো ওনার বটির কিছুটা ধার কমে গেছে, একটু ঠিক করে নিতেছে আর কি। এই যে দাঁড়াইতেছে।
না, কালকে রাতে তো বৃষ্টি হয়েছে। বাজার শেষ, আমি বাসায় চলে যাচ্ছি। আমার আজকের জন্য বাজার শেষ। বাজারের আইটেমগুলো শেষ হয়েছে, অনেক টায়ার্ড হয়েছে, অনেক গরম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ভালো রাখে।